1936 সালে মহামন্দার সময় অর্থনৈতিক অবস্থা ভয়াবহ ছিল। চাকরির অভাব ছিল, এমনকি দক্ষ ব্যক্তিরাও জীবনযাপন করতে হিমশিম খাচ্ছিলেন। এই পরিস্থিতিতে 7 বছর বয়সী একটি ছেলে বাড়িতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, যেখানে তার বাবা মা বেঁচে থাকার জন্য প্রতিটি পয়সা সঞ্চয় করছিলেন। কঠোর বাস্তবতা সত্ত্বেও ছেলেটি স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পোষণ করত, মিষ্টির জন্য আকুল ছিল এবং খেলনার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু আর্থিক সংগ্রামের কারণে তার বাবা মায়ের কাছে কখনো কিছু চায়নি। পরিবর্তে সে নিজেই অর্থ উপার্জনের সংকল্প করেছিল, এমন একটি ইচ্ছা যা তার জীবনের একটি নির্ধারিত লক্ষ্য হয়ে ওঠে। এক দুর্ভাগ্যজনক দিনে সে একটি লাইব্রেরিতে গিয়েছিল এবং $1000 তৈরির 1000 উপায় শিরোনামের একটি বই খুঁজে পেয়েছিল যা তাকে মুগ্ধ করেছিল। মোটা অঙ্কের অর্থ উপার্জনের ধারণাটি তাকে আকর্ষণীয় করে তুলেছিল, যার ফলে সে তার ভেতরের কৌশলগুলি মুখস্থ করতে বাধ্য হয়েছিল। অনুপ্রাণিত হয়ে সে একটি ওজন যন্ত্রের পরিকল্পনা করেছিল। সে একটি কিনে একটি ব্যস্ত দোকানে রাখার কল্পনা করেছিল, গ্রাহকদের কাছ থেকে 1 পয়সা চার্জ করে নিজেদের ওজন করার জন্য। উল্লেখযোগ্য লাভের আশা করেছিল। বাবার সাথে একটি সেলুনে বেড়াতে যাওয়ার সময় তিনি একটি ভাঙা ওজন মাপার যন্ত্র দেখতে পান এবং দোকানদারের কাছে একটি প্রস্তাব নিয়ে যান। তিনি মেশিনটি মেরামত এবং সাজাবেন, লাভের 50% ভাগের বিনিময়ে এটি স্থাপন করবেন। দোকানদার শিশুটির উচ্চাকাঙ্ক্ষায় মুগ্ধ হয়ে সম্মত হন। ছেলেটি এই উদ্যোগ শুরু করার সাথে সাথে সম্ভাব্য আয় সম্পর্কে আশাবাদী হয়ে ওঠে। কত দ্রুত সে তার নিজস্ব মেশিন কিনতে পারবে এবং সমস্ত লাভ ধরে রাখতে পারবে তা গণনা করে। যাই হোক, সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে এই ব্যবসাটি তার স্বপ্নের জন্য যথেষ্ট লাভজনক নয়। তাই তিনি অন্যান্য সুযোগগুলি অনুসন্ধান করেন, কোকা-কোলা বিক্রি, চুইংগাম, সংবাদপত্র, পিনবল মেশিন এবং এমনকি কৃষিকাজেও ডুবে যান। অর্থনৈতিক সংকটের পটভূমিতে এই ধরনের উদ্যোগ ঘটেছিল, তবুও ছেলেটির দৃঢ় সংকল্প দৃঢ় ছিল। পরবর্তী 18 বছর ধরে তিনি একাধিক ব্যবসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, উদ্যোক্তা হওয়ার জন্য তীব্র অনুভূতি তৈরি করেন, যদিও তার যৌবনে উল্লেখযোগ্য সম্পদ অর্জন করতে পারেননি। এই ছেলেটি আর কেউ নন, ওয়ারেন বাফেট, যিনি পরে সেই বইয়ের জীবন পরিবর্তনকারী প্রভাব স্বীকার করেছিলেন। ব্যবসা এবং বিনিয়োগের প্রতি তার আজীবন আগ্রহ জাগিয়ে তোলেন। হতাশার এক সময় বাফেটের যাত্রা শুরু হয়েছিল, যা তার সাফল্যকে আরও উল্লেখযোগ্য করে তুলেছে, বিশেষ করে আজকের বিশ্বের সাথে তুলনা করলে, যেখানে সুযোগ প্রচুর এবং ভারতের মতো অর্থনীতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকের ব্যক্তিদের জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, মূল বিষয় হল যে বিশেষ দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াইও উপার্জনের সম্ভাবনা বিদ্যমান। পিতামাতার সহায়তার উপর নির্ভর না করেই আর্থিক স্বাধীনতার দিকে পরিচালিত করার অনেক উপায় রয়েছে। উপার্জনের এই ক্ষমতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক আলোচনায় বক্তা আয় তৈরির 5টি কার্যকর পদ্ধতি ভাগ করে নিয়েছেন। অনলাইন জরিপ বা ডেটা এন্ট্রির কাজগুলি সম্পন্ন করার মতো ঐতিহ্যবাহী পরামর্শের তুলনায় উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনার উপর জোর দিয়েছেন, যা সাধারণত কম রিটার্ন দেয়। বক্তা আলোচনা করা 5টি পদ্ধতি থেকে $1 মিলিয়ন ব্যবসা তৈরির জন্য অন্তর্দৃষ্টি ভাগ করে নেওয়ার ব্যক্তিগত সাফল্যের গল্প এবং এই নীতিগুলি ব্যবহার করে যারা সাফল্য অর্জন করেছেন তাদের তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মূল্যবান তথ্য বিনামূল্যে প্রদান করা হয়েছিল দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য সহজ অনুরোধের মাধ্যমে। এই ধরনের শিক্ষামূলক বিষয়বস্তু অব্যাহত রাখার সুযোগ করে দেওয়া হয়েছিল। ভিডিওর উপসংহারে দর্শকদের আর্থিক প্রবৃদ্ধির সন্ধানে সহায়তা করার জন্য একটি বিশেষ উপহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই সুযোগটি আনলক করার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য উৎসাহিত করা হয়েছিল। উপস্থাপিত প্রথম পদ্ধতিটি ছিল সিনথেসাইজার হয়ে ওঠা, যেখানে কেউ কেবল সামগ্রী গ্রহণ করে সম্পদ অর্জন করতে পারে, বই পড়া, ইউটিউব ভিডিও দেখা, পডকাস্ট শোনা অথবা বিভিন্ন উৎস থেকে শেখা। বক্তা অ্যান্ড্রু কিরবির গল্প শেয়ার করেছেন, যিনি সামগ্রী গ্রহণের অভ্যাসকে লাভজনক উদ্যোগে রূপান্তরিত করেছিলেন। আব্রাহাম, যিনি একসময় ঘণ্টার পর ঘণ্টা নিষ্ক্রিয় সামগ্রী গ্রহণে মগ্ন ছিলেন, তিনি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন, তার সময়কে অপচয় নয় বরং বিনিয়োগ হিসাবে দেখেছিলেন। কার্যকরভাবে শেখার পরে তিনি উদ্যোগ নিয়েছিলেন। প্রভাবশালী সামগ্রী তৈরি করার জন্য তার ফলাফল বাস্তবায়ন করেছিলেন।
কির্বির গল্পটি উদ্ভাবন এবং মূল্য তৈরি করার জন্য বিভিন্ন সম্পদ থেকে জ্ঞান সংশ্লেষণের সম্ভাবনাকে চিত্রিত করে। সফল অভ্যাস গ্রহণ এবং শেখা ধারণাগুলি সক্রিয়ভাবে বাস্তবায়নের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তারা একই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেন। এই পদ্ধতিটি কেবল তথ্য গ্রহণের গুরুত্বকেই জোর দেয় না, বরং সেই জ্ঞান থেকে প্রাপ্ত উদ্ভাবনী ধারণাগুলি বাস্তবায়নেরও গুরুত্ব দেয়। সংক্ষেপে, এই আখ্যানটি আশা এবং উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে, একটি দৃঢ়প্রতিজ্ঞ শিশুর যাত্রাকে তুলে ধরে যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল এবং বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন হয়ে ওঠে। এটি আজ চ্যালেঞ্জের মুখোমুখি অন্যদের আয় তৈরির ক্ষমতার উপর বিশ্বাস রাখতে উৎসাহিত করে, প্রকাশ করে যে সঠিক মানসিকতা, প্রচেষ্টা এবং সরঞ্জামের সাহায্যে সম্পদ তৈরির সুযোগগুলি তাদের জন্য অপেক্ষা করছে যারা সেগুলি অনুসরণ করে। তিনি মার্কাস অরেলিয়াসের লেখার অভ্যাস গ্রহণ করেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় জড়িত হন, পরবর্তীতে তাদের অন্তর্দৃষ্টি সংশ্লেষিত করে অন্যদের শেখানোর জন্য, যারা তার শিক্ষাকে আকর্ষণীয় বলে মনে করেন। সময়ের সাথে সাথে তিনি বিলম্বের উপর একটি কোর্স তৈরি করেন এবং এই কোর্স ইউটিউব ভিডিও এবং স্পন্সরশিপের মিশ্রণের মাধ্যমে মাত্র 3 বছরে $10 লক্ষ বেশি অর্থ উপার্জন করেন। তার সাফল্য এসেছে একজন কোয়ান্টাম সিনথেসাইজার হয়ে ওঠার মাধ্যমে, সমস্যা সমাধানে অন্যদের সহায়তা করার জন্য মূল্যবান বিষয়বস্তু তৈরি এবং সারসংক্ষেপ করা। কন্টেন্ট সিনথেসাইজাররা প্রচুর পরিমাণে তথ্য পরীক্ষা করে, অপ্রাসঙ্গিক বিষয়গুলি বাদ দিয়ে এবং একটি সমন্বিত প্যাকেজে সেরা ধারণা উপস্থাপন করে। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের অন্তর্দৃষ্টি পরীক্ষা করা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সেগুলিকে একত্রিত করা। এই মডেল অনুসরণ করে আমি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে পরিচালিত করি। আমার নিজের যাত্রা এটির উদাহরণ দেয়, তবে আমি হামজার রূপান্তরকেও তুলে ধরতে চাই। প্রাথমিকভাবে তিনি শরীরচর্চা, ব্যক্তিত্ব বিকাশ এবং পুরুষত্বের উপর মনোনিবেশ করেছিলেন। তিনি নিজেকে সম্পর্কিত বিষয়বস্তুতে নিমজ্জিত করেছিলেন, সম্মানিত স্রষ্টা এবং সাহিত্য থেকে জ্ঞান সংগ্রহ করেছিলেন, যা প্রথম পদক্ষেপ, শেখা। হামজা পরবর্তীতে তার অর্জিত জ্ঞান বাস্তবায়ন করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে অনলাইন পরামর্শের বেশিরভাগই অসহায় এবং ভুল নির্দেশনামূলক ছিল। স্বপরীক্ষার মাধ্যমে তিনি একটি নিবেদিত প্রাণ পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। এর মধ্যে ছিল চরম প্রতিশ্রুতি। তিনি জনপ্রিয় সন্ন্যাসী মোড দর্শন অনুসরণ করে তার মাথা কামিয়েছিলেন এবং নিজেকে বিচ্ছিন্ন করেছিলেন। তিনি যখন অধ্যবসায়ের সাথে শেখা কৌশলগুলি বাস্তবায়ন করেছিলেন, তখন তিনি বাস্তব ফলাফল দেখতে শুরু করেছিলেন, যা তৃতীয় ধাপে রূপান্তরকে চিহ্নিত করেছিল, শিক্ষাদান। প্রাথমিকভাবে অস্পষ্টতা এবং তার ভিডিওগুলির জন্য নগণ্য দর্শক সংখ্যা সত্ত্বেও তিনি অধ্যবসায় চালিয়েছিলেন, বিষয়বস্তু তৈরির দীর্ঘমেয়াদী সম্ভাবনা বুঝতে পেরেছিলেন এবং তার অগ্রগতি নথিভুক্ত করেছিলেন। তার প্রচেষ্টা চতুর্থ পর্যায়ে বাস্তবায়িত হয়েছিল, ব্র্যান্ডিং। হামজা বুঝতে পেরেছিলেন যে কেবল বিষয়বস্তু তৈরিই যথেষ্ট নয়, তার একটি স্বীকৃত ব্র্যান্ড গড়ে তোলার প্রয়োজন ছিল। তিনি প্রচারমূলক স্পন্সরদের উপর নির্ভর না করে খাঁটি পরামর্শ প্রদানের উপর মনোনিবেশ করেছিলেন। তার যাত্রা থেকে বাস্তব ফলাফল প্রদর্শন করেছিলেন, এইভাবে একটি শক্তিশালী অনুসারী তৈরি করেছিলেন। একটি সম্প্রদায় প্রতিষ্ঠার পর তিনি পঞ্চম ধাপে পৌঁছেছিলেন, নগদীকরণ। নিবেদিত প্রাণ দর্শকদের সাথে তিনি অন্যদের শক্তিশালী, পুরুষালী ব্যক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করার জন্য অ্যাডোনিস স্কুল চালু করেছিলেন, যা উল্লেখযোগ্য আর্থিক সাফল্যের দিকে পরিচালিত করেছিল, যা তাকে প্রতি মাসে $1 লাখ থেকে $2 লাখ এর মধ্যে আয় করেছিল। সিনথেসাইজার হতে আগ্রহী যে কারো জন্য যাত্রা শুরু হয় ব্যক্তিগত আবেগের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিশেষ স্থান নির্বাচনের মাধ্যমে, তারপরে একটি বিস্তৃত শেখার পর্যায় এবং তারপরে সেই জ্ঞানকে কাজে লাগানোর মাধ্যমে। শিক্ষাদানে রূপান্তরিত হওয়ার আগে যাত্রার রেকর্ডিং বৃদ্ধির ইতিহাস বর্ণনা করার একটি অপরিহার্য পদ্ধতি হিসেবে কাজ করে। ব্র্যান্ড বিল্ডিং অনুসরণ করে, যার মাধ্যমে একজন স্রষ্টা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাগুলি প্রামাণিকভাবে ভাগ করে নিতে পারেন, যার ফলে বিভিন্ন নগদীকরণ কৌশলগুলি জৈবিকভাবে প্রদর্শিত হয়। এই প্রক্রিয়া জুড়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মেটা নামে পরিচিত ধারণাটি ব্যবহার করা, যা আজকাল সবচেয়ে কার্যকর কৌশল। গেমিং প্রেক্ষাপটে খেলোয়াড়রা সুবিধাজনক অস্ত্র বা দল খোঁজে, একইভাবে জীবনে কার্যকর পদ্ধতি খুঁজে বের করা চ্যালেঞ্জগুলি সহজ করতে পারে।
পূর্বে সাফল্যের একটি প্রচলিত পথ ছিল শিক্ষা, স্থিতিশীল কর্মসংস্থান এবং অবসর। বর্তমান দৃষ্টান্ত আত্মসচেতনতা এবং কন্টেন্ট তৈরির সাথে নিজের আবেগকে সারিবদ্ধ করার উপর জোর দেয়। এটি বোঝার ফলে একজনের কুলুঙ্গিতে অর্থপূর্ণ সম্পৃক্ততা তৈরি হয়। প্রযুক্তিগত দক্ষতা, যেমন একটি কুলুঙ্গি শনাক্তকরণ, আকর্ষণীয় শিরোনাম তৈরি করা এবং দর্শকদের সম্পৃক্ততা উন্নত করা, বিষয়বস্তু তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই প্রযুক্তিগত দক্ষতাগুলি সঠিক মানসিকতা থাকার জন্য গৌণ। মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছাড়া কেউ আত্মসচেতনতার সাথে লড়াই করতে পারে এবং অগ্রগতিতে বাধা সৃষ্টি করে এমন অজুহাতের মুখোমুখি হতে পারে। মানসিক বাধা দূর করার জন্য আমি 7 দিনের একটি চ্যালেঞ্জ কোর্স তৈরি করেছি, যার লক্ষ্য হল বিলম্ব দূর করা এবং সক্রিয় অভ্যাস গড়ে তোলা। এই কোর্সটি, যা আমি একই ধরনের অফারগুলির উপর ভিত্তি করে একটি প্রিমিয়াম মূল্যে দিতে পারতাম কিন্তু প্রাথমিকভাবে বিনামূল্যে অফার করব, ব্যক্তিদের নিষ্ক্রিয় ভোক্তা থেকে সক্রিয় স্রষ্টায় রূপান্তরিত করতে সাহায্য করতে পারে, আলোচিত নীতিগুলি বাস্তবায়ন করে। সম্পদ সঞ্চয় করার জন্য আপনার কাছে নেই এমন দক্ষতা বিক্রি করার নীতিটিও গ্রহণ করা উচিত। এই ধারণাটি বিপরীতমুখী মনে হতে পারে, তবে বাজারে দুটি ভূমিকা রয়েছে, যাদের পরিষেবার প্রয়োজন এবং যারা সেগুলি প্রদানের জন্য সজ্জিত। যাদের নেই এমন দক্ষতার উপর মনোনিবেশ করে ব্যক্তিরা বাজারের মধ্যে অনন্য কুলুঙ্গি তৈরি করতে পারে। এই কৌশলগত পদ্ধতি বাজারের চাহিদার প্রতিক্রিয়ায় দ্রুত অভিযোজন এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। সংশ্লেষণ, শেখার প্রতি নিষ্ঠা, অর্জিত জ্ঞানের বাস্তবায়ন, শিক্ষাদান, ব্র্যান্ডিং এবং নবীকরণের মাধ্যমে ব্যক্তিরা তাদের সফল পথ তৈরি করতে পারে। মানসিকতা, আত্মসচেতনতা এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে অভিযোজনের ইচ্ছা সমসাময়িক ভূদৃশ্যে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে। একটি সক্রিয় পদ্ধতি গ্রহণ করলে বৃদ্ধি পাবে এবং কেবল বিষয়বস্তু ভোক্তা থেকে তাদের নির্বাচিত কুলুঙ্গিতে প্রভাবশালী স্রষ্টায় রূপান্তরকে সহজতর করবে। যাত্রাটি কঠোর, তবুও পুরস্কারগুলি, ব্যক্তিগত এবং আর্থিক উভয়ই, যথেষ্ট এবং রূপান্তরকারী। এই আলোচনায় আমরা একটি ব্যবসায়িক পরিবেশে, বিশেষ করে ড্রপশিপিং এবং পরিষেবাভিত্তিক শিল্পের মতো ক্ষেত্রে একজন মধ্যস্থতার ভূমিকা অন্বেষণ করব। একজন মধ্যস্থতাকারী পণ্য বা পরিষেবা সরবরাহকারীদের সাথে তাদের সংযোগ স্থাপন করে যাদের তাদের প্রয়োজন, প্রকৃত পণ্য বা পরিষেবা পরিচালনা না করেই কমিশন অর্জন করে। মডেলটি জোর দেয় যে অ্যামাজন, উবার এবং জোম্যাটো এর মতো প্ল্যাটফর্মের মতো ভোক্তা মধ্যস্থতাকারীকে সরাসরি বিক্রেতা হিসেবে দেখে, যদিও মধ্যস্থতাকারী কোনো ভৌত মূল্য যোগ করে না। কম প্রতিযোগিতা এবং কম জটিলতার কারণে পণ্যভিত্তিক ব্যবসার পরিবর্তে পরিষেবাভিত্তিক মধ্যস্থতার উপর মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, ভিডিও সম্পাদনা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টে পরিষেবাগুলি লাভজনক পছন্দ হতে পারে। প্রক্রিয়াটি এই পরিষেবাগুলির মধ্যে একটি বিশেষ স্থান নির্বাচন করে। শুরু হতে পারে, আসুন ভিডিও সম্পাদনা বিবেচনা করি, বিশেষ করে সংক্ষিপ্ত আকারের সামগ্রীর উপর ফোকাস করা। প্রথম ধাপে ভিডিও সম্পাদক হিসাবে আপনার ক্ষমতা প্রদর্শনের জন্য একটি দৃঢ় প্রোফাইল তৈরি করা জড়িত, এমনকি যদি আপনার প্রযুক্তিগত দক্ষতার অভাব থাকে। চ্যাটের মতো আই সরঞ্জাম ব্যবহার আকর্ষণীয় বর্ণনা এবং জীবনী সংক্রান্ত বিবরণ তৈরি করতে সাহায্য করতে পারে। লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করুন, যেখানে আপনি সম্ভাব্য ক্লায়েন্ট এবং সমানভাবে দক্ষ ঠিকাদারদের সাথে সংযোগ করতে পারেন। এরপর আপনার পরিষেবা অফারটি স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন স্টাইল বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করা আপনাকে কার্যকরভাবে সঠিক ক্লায়েন্টদের লক্ষ্য করতে পরিচালিত করতে পারে। দ্বিতীয় ধাপ হিসেবে দক্ষ ঠিকাদার খুঁজে বের করা অপরিহার্য হয়ে ওঠে। আপনাকে অবশ্যই এমন ভিডিও সম্পাদকদের উৎস করতে হবে যারা ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারে। ফেভার বা আপওয়ার্ক এর মতো প্ল্যাটফর্মগুলি প্রমাণিত দক্ষতা সম্পন্ন ফ্রিল্যান্সারদের খুঁজে বের করার জন্য দুর্দান্ত এবং লিঙ্কডইন ব্যবহার করে সংযোগ স্থাপনের জন্য আগ্রহী প্রার্থীদেরও সুযোগ করে দিতে পারে। যখন আপনি যোগাযোগ করেন, তখন তাদের পোর্টফোলিওগুলি মূল্যায়ন করুন যাতে নিশ্চিত হন যে তাদের কাজ আপনার ক্লায়েন্টের প্রত্যাশার মান পূরণ করে। আপনার নির্বাচিত ঠিকাদারদের কাছ থেকে সূক্ষ্ম নমুনা সংগ্রহ করার পরে আপনাকে তৃতীয় ধাপে এগিয়ে যেতে হবে, সম্ভাব্য ক্লায়েন্টের কাছে যাওয়া।
লিঙ্কডইন একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং সাইট হিসেবে রয়ে গেছে, যা আপনাকে এমন পেশাদারদের সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে যারা আপনার পরিষেবাগুলি ব্যবহার করতে পারে। একটি সক্রিয় পদ্ধতি কেবল ক্লায়েন্ট অর্জনে সহায়তা করে না, বরং দীর্ঘমেয়াদী সংযোগগুলিকে উৎসাহিত করে যা শিল্পে আপনার খ্যাতিতে ইতিবাচক অবদান রাখে। ঠান্ডা ইমেলিং আরেকটি অপরিহার্য কৌশল। কোটি কোটি সক্রিয় ইমেল ব্যবহারকারী নিয়মিত তাদের ইনবক্স চেক করে কার্যকর আউটরিচ ইমেল তৈরি করা আপনার সংযোগ স্থাপনের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। ব্যক্তিগতকরণ গুরুত্বপূর্ণ, জেনেরিক বার্তা পাঠানোর পরিবর্তে সম্ভাব্য ক্লায়েন্টের চাহিদা সম্পর্কে বোঝাপড়া প্রদর্শনকারী ইমেলগুলি তৈরি করা আপনাকে আরও ভালোভাবে সেবা দেবে। একটি সাধারণ সমস্যা এড়ানো উচিত হল ইমেল ওভারলোড করা, যেখানে শেষের দিকে দীর্ঘ পিচের মাধ্যমে বিনামূল্যে নমুনা প্রস্তাব করা হয়। পরিবর্তে শুরু থেকেই ক্লায়েন্টের নির্দিষ্ট পরিস্থিতির সাথে প্রাসঙ্গিক একটি কাস্টমাইজড নমুনা তৈরি করার কথা বিবেচনা করুন। এই কৌশলটি প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে পারে। একবার আপনি যোগাযোগ স্থাপন করলে এবং একজন ক্লায়েন্টকে খুঁজে পেলে, পরবর্তী ধাপে প্রকল্পটি আপনার ঠিকাদারকে রিলে করা হয়, যাতে আপনি গুণমান এবং দিক নির্দেশনার তত্ত্বাবধান বজায় রাখেন। একজন মধ্যস্থতাকারীকে ক্লায়েন্টের প্রত্যাশা বুঝতে হবে, সৃজনশীলতা এবং প্রয়োজনীয়তার মধ্যে ব্যবধান পূরণ করতে হবে। সফল সহযোগিতার জন্য যোগাযোগ অত্যাবশ্যক। অনেক সৃজনশীল ক্লায়েন্টদের সুনির্দিষ্ট চাহিদাগুলি উপলব্ধি করতে লড়াই করে প্রতিক্রিয়া সঠিকভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা গুরুত্বপূর্ণ করে তোলে। সুতরাং মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে আপনি কেবল ক্লায়েন্ট ঠিকাদার সম্পর্ককে সহজতর করেন না, বরং প্রকল্পের ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করেন। উপসংহারে, ঠিকাদারদের সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করার দক্ষতা থাকতে পারে। অনেকে কেবল তাদের নৈপুণ্যের উপর মনোনিবেশ করতে পছন্দ করেন। মধ্যস্থতাকারীদের বিক্রয় এবং ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনা করার অনুমতি দেয়, যার ফলে উভয় পক্ষই উপকৃত হয়। একটি কার্যকর প্রোফাইল তৈরি, মানসম্পন্ন ঠিকাদার শনাক্তকরণ এবং কৌশলগত আউটরিচ পদ্ধতি ব্যবহার করার এই বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করে কেউ সফলভাবে পরিষেবা মধ্যস্থতার প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ নেভিগেট করতে পারে। এই মধ্যস্থতা মডেলটি বিদ্যমান প্রতিভাদের কাজে লাগানো, ক্লায়েন্টদের চাহিদার সাথে দক্ষতার কার্যকরভাবে মিল স্থাপন এবং পুরো প্রক্রিয়া জুড়ে শক্তিশালী যোগাযোগ নিশ্চিত করার উপর নির্ভর করে। বাজার বিকশিত হওয়ার সাথে সাথে ভিডিও সম্পাদনার মতো পরিষেবাগুলির মধ্যে কুলুঙ্গিগুলি চিহ্নিত করা লাভজনক উদ্যোগের জন্য দরজা খুলে দিতে পারে এবং প্রতিভাবান ব্যক্তিদের তাদের কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করতে পারে। উৎপাদনের উপর সংযোগের উপর জোর দেওয়া ঐতিহ্যবাহী ইনভেন্টরি, শিপিং এবং পরিচালনাগত জটিলতার বাধা ছাড়াই একটি সমৃদ্ধ ব্যবসার দিকে পরিচালিত করতে পারে। নিবন্ধটি পরিষেবা খাতে মধ্যস্থতাকারী হওয়ার গতিশীল সম্ভাবনা তুলে ধরে টেক্সি সাফল্য অর্জনে কৌশলগত নেটওয়ার্কিং, ব্যক্তিগতকৃত ক্লায়েন্ট পদ্ধতি এবং মানসম্পন্ন পরিষেবা সরবরাহের বহুমুখী প্রভাবকে জোর দেয়। বাজারে একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড এবং কার্যকর অবস্থান বজায় রাখা অপরিহার্য। অনেক সৃজনশীল ব্যক্তি প্রায়শই তাদের দক্ষতা বা তাদের ব্যবহৃত মিডিয়ার পক্ষে যোগাযোগ এবং সম্পর্কের গুরুত্ব উপেক্ষা করেন, ধরে নেন যে এটি কেবল ভিডিও নির্মাণের বিষয়ে। জাকির খান উল্লেখ করেছিলেন যে বিশ্ব কর্মীদের দ্বারা পরিপূর্ণ, কিন্তু একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, একজনের ব্যক্তিগত ব্র্যান্ড কখনো কখনো তাদের আসল চরিত্রটি ঢেকে রাখতে পারে। কেউ অনুকূল দেখাতে পারে কিন্তু প্রকৃতপক্ষে দয়ালু হতে পারে না। একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড এমন ব্যক্তিদেরও আকর্ষণ করতে পারে যারা সত্যিকারের ভালো লোকদের পিছনে ফেলে যেতে পারে। ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার একটি মূল উপাদান এবং ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট তৈরি করা, এমনকি বিনামূল্যে 7 দিনের চ্যালেঞ্জের মতো কোর্স অফার করা এই কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায়িক সুযোগের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিগুলি ক্রমবর্ধমান প্রাসঙ্গিক। আমরা স্রষ্টা অর্থনীতির যুগে বাস করি, যেখানে লক্ষ লক্ষ কন্টেন্ট স্রষ্টা উন্নতি লাভ করে এবং প্রভাবশালী বাজার $21 বিলিয়নেরও বেশি আকাশচুম্বী হয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দ্রুত প্রসারের সাথে সাথে প্রায় প্রতিটি পেশাদার অনলাইনে উপস্থিতি প্রতিষ্ঠা করছে, তবুও অনেকেই কন্টেন্ট তৈরি এবং পরিচালনার জটিলতার সাথে লড়াই করছেন। সুতরাং বাজারের একটি উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলি সোশ্যাল মিডিয়া গ্রহণ করতে চায়, কিন্তু সময় এবং দক্ষতার অভাব রয়েছে।
বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে পরিচিত হওয়ার কারণে তরুণ ব্যক্তিরা প্রায়শই সোশ্যাল মিডিয়া দক্ষতা অর্জন করে। তবে পুরানো প্রজন্মগুলি সেগুলি সহজেই বুঝতে পারে না। এটি তরুণদের জন্য শক্তিশালী অনলাইন উপস্থিতির অভাবযুক্ত ব্যবসাগুলিকে পরিষেবা প্রদানের সুযোগ তৈরি করে, তা সে খাবারের দোকান, সেলুন বা এমনকি হাসপাতাল। সফল হওয়ার জন্য এই ব্যবসাগুলিকে সোশ্যাল মিডিয়ার শক্তি সম্পর্কে শিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন কন্টেন্টের মাধ্যমে তাদের সাফল্যের মাত্রা বাড়িয়েছে এমন প্রতিযোগীদের তুলে ধরা জরুরি, তার অনুভূতি তৈরি করতে পারে অথবা ফোমো, মিস করার ভয় তৈরি করতে পারে, যা তাদের জড়িত হতে অনুপ্রাণিত করে। সফল স্থানীয় ব্যবসার সাথে যোগাযোগ করা এবং তাদের দেখানো যে কিভাবে তাদের অনলাইন উপস্থিতির অভাব তাদের রাজস্বের ক্ষতি করতে পারে তা গুরুত্বপূর্ণ। এটি তাদের বুঝতে সাহায্য করে যে শিল্পে তাদের সহকর্মীরা কিভাবে তাদের বাজার সম্প্রসারণের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। অধ্যবসায়ের সাথে কেউ প্রাথমিকভাবে প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারে, তবে কার্যকর বিক্রয় কৌশল শেখা অনুসন্ধানগুলিকে ক্লায়েন্টে রূপান্তর করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেখানে সাধারণ ভুলগুলির মধ্যে রয়েছে শুধুমাত্র উচ্চ প্রোফাইল কন্টেন্ট নির্মাতাদের লক্ষ্য করা। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ছোট স্রষ্টা প্রতিদিন এমন কন্টেন্ট তৈরি করে যা উল্লেখযোগ্য ভিউ অর্জন করে এবং অসংখ্য ব্যবসা প্রভাবশালীদের সাথে সহযোগিতা করার চেষ্টা করে। প্রধান স্রষ্টাদের উপর নির্ভর করার পরিবর্তে ছোট প্রভাবশালীদের এমন ব্র্যান্ডগুলির সাথে সংযুক্ত করার কথা বিবেচনা করা উচিত যারা তাদের বিপণনে পরীক্ষা নিরীক্ষা এবং বিনিয়োগ করতে ইচ্ছুক। কয়েক হাজার ভিউ পাওয়া ছোট প্রভাবশালীদের সাথে মেলানোর মাধ্যমে যারা এক্সপোজার খুঁজছেন উভয়ই উপকৃত হতে পারে। উদাহরণস্বরূপ, একজন দলের সদস্য বিড়ালদের সম্পর্কে একটি বিশেষ বিষয়বস্তু ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। যদিও তার প্রাথমিক দৃষ্টিভঙ্গি বিনয়ী ছিল, ব্যবসাগুলি প্রচারের জন্য তার সাথে যোগাযোগ করতে শুরু করে, দৃশ্যমানতার বিনিময়ে পণ্য সরবরাহ করে। এই আবিষ্কারটি বিশাল এবং এখনও অপ্রতুল বাজারের সুযোগগুলিকে জোর দেয়, বিশেষ করে ভারতে পোষা প্রাণীর পণ্যের মতো বিশেষ ক্ষেত্রে, যা দ্রুত বৃদ্ধি এবং বিকাশ দেখছে। বিদ্যমান ব্যবসায়িক ব্যবধানগুলিকে পুঁজি করার জন্য এই বিশেষ বাজারগুলিতে ব্র্যান্ডগুলির সাথে যোগাযোগ করার কথা বিবেচনা করা উচিত, যেমন পোষা প্রাণীর সরবরাহ বা পরিষেবা। বিকল্পভাবে, যদি আপনার কোনো নিবেদিত প্রাণ দর্শকের অভাব থাকে, তবে আপনি তাদের সাথে সহযোগিতা করতে পারেন যারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে কমিশন অর্জন করেন। সময় এবং প্রভাবশালী বিপণন ছাড়াও ডিজিটাল পণ্য তৈরি এবং বিক্রয় আরেকটি লাভজনক উপায়। ডিজিটাল পণ্যগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হয়। কেউ ডন ফর ইউ টেমপ্লেট বা সম্পূর্ণরূপে ডিজাইন করা ওয়েবসাইট, তৈরি কোচিং প্রোগ্রাম, ইবুক, অনলাইন কোর্স বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস SaaS পণ্য অফার করতে পারে। এই ডিজিটাল অফারগুলি বিভিন্ন দর্শক এবং চাহিদা পূরণ করতে পারে, তাই সম্ভাব্য গ্রাহকদের শনাক্ত করা এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবসায়িক সুযোগগুলির কেন্দ্রীয় বিষয় হল ডিজিটাল বাজারের ক্রমবর্ধমান গতিশীলতা বোঝা এবং কৌশলগত অনলাইন উপস্থিতির মূল্য প্রদর্শনের জন্য ক্লায়েন্টের সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়া। বাজারের ব্যবধান সম্পর্কে সচেতনতা, এই ব্যবধানগুলি পূরণ করার জন্য ব্যক্তিগত দক্ষতা ব্যবহার করা এবং পরিষেবা বা পণ্য সরবরাহের কার্যকর উপায় চিহ্নিত করা, এইসবই স্রষ্টা অর্থনীতিতে নেভিগেট করার জন্য অপরিহার্য পদক্ষেপ। ব্যক্তিগত ব্র্যান্ডিংকে উন্নত করে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে কার্যকরভাবে ব্যবহার করে এবং মূল্যবান পরিষেবা প্রদান করে ব্যক্তিরা ডিজিটাল ল্যান্ডস্কেপে বর্ধিত দৃশ্যমানতা এবং সম্পৃক্ততার মাধ্যমে অন্যদের তাদের ব্যবসায় উন্নতি করতে সাহায্য করার পাশাপাশি নিজেদের জন্য একটি স্থান তৈরি করতে পারে। এই সক্রিয় পদ্ধতি কেবল ব্যক্তিগত বৃদ্ধিকেই উৎসাহিত করে না, বরং সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য উপকারী একটি সহযোগী বাস্তুতন্ত্রকেও লালন করে, যা প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়া উপস্থিতি এবং ব্র্যান্ডিং আজকের অর্থনীতিতে অপরিহার্য হাতিয়ার। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কার্যকরভাবে আয় করার জন্য দক্ষতা অর্জন এবং পণ্য সরবরাহ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল কোচিংয়ে রূপান্তর, যেখানে আপনি একজন ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে আপনার জ্ঞান ব্যবহার করে ক্লায়েন্টদের গাইড করতে পারেন। একবার আপনি একটি ফিটনেস ইবুক তৈরি করলে পরবর্তী ধাপে ব্যবহারিক প্রযোগ অন্তর্ভুক্ত। কোচিং নিয়মিত যোগাযোগের মাধ্যমে ঘটতে পারে, যা ক্লায়েন্টদের ওজন হ্রাস বা খাবার প্রস্তুতির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে।
যদি কোনো ক্লায়েন্টের রান্নার দক্ষতার অভাব থাকে, তাহলে আগে থেকে তৈরি স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা আপনার জন্য সম্পন্ন মডেলকে আলোকিত করে, যা বাজারে অত্যন্ত চাহিদাপূর্ণ। আরও অন্বেষণ করে অন্যান্য দক্ষতা কিভাবে নবীকরণ করা যেতে পারে তা বিবেচনা করুন। উদাহরণস্বরূপ, একজন পরিচিত ব্যক্তি একটি উৎপাদনশীলতা অ্যাপ, নোটশন এবং পরবর্তীতে তৈরি টেমপ্লেট সম্পর্কে জানতে পেরেছিলেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি সফলভাবে এই টেমপ্লেটগুলি যথেষ্ট পরিমাণে বিক্রি করেছিলেন। এটি দেখায় যে একটি দক্ষতা আয়ত্ত করার জন্য সময় লাগতে পারে, তবে আপনার লক্ষ্য দর্শকদের জানা গেলে এবং তাদের চাহিদা পূরণের পরে আর্থিক পুরস্কারগুলি দ্রুত অনুসরণ করা যেতে পারে। প্রাথমিক মূলধনের প্রয়োজন হয় না, পরিবর্তে সময় এবং একটি কৌশলগত দক্ষতা সেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সীমিত সময় আছে তারা সেলফ পিএলআর কন্টেন্ট বেছে নিতে পারেন। ব্যক্তিগত লেবেল অধিকার একজনকে বিদ্যমান ডিজিটাল পণ্য কিনতে এবং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অধীনে সেগুলি পুনরায় বিক্রি করার অনুমতি দেয়। ফ-মি-এর মতো ওয়েবসাইটগুলি বিভিন্ন ধরনের রেডি টু সেল পণ্য অফার করে, যা ব্যাপক উন্নয়ন ছাড়াই দ্রুত বাজারে প্রবেশের সুযোগ করে দেয়। বিক্রির মূল ভিত্তি বিতরণের উপর নির্ভর করে আপনার অফারগুলি কিনতে আগ্রহী দর্শকদের থাকা। এর জন্য কন্টেন্ট তৈরির প্রয়োজন হয়, যা সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী উপায়। যদি আপনি ধারাবাহিক বা প্রভাবশালী কন্টেন্ট তৈরিতে সমস্যায় পড়েন, তাহলে 7 ডে চ্যালেঞ্জ নামক আমার অফার করা একটি বিনামূল্যের প্রোগ্রামে নাম নথিভুক্ত করার কথা বিবেচনা করুন। এই কোর্সটি উন্নত কন্টেন্ট তৈরির কৌশলগুলিকে সহজ করার জন্য দক্ষতা অর্জনে সহায়তা করে। অধিকন্তু 4 সপ্তাহে $1000 উপার্জনের 1000 উপায় বর্ণিত একটি কৌশলগত পরিকল্পনা একটি কাঠামোগত পদ্ধতির উপর জোর দেয়। প্রথম সপ্তাহ দক্ষতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে, দ্বিতীয় সপ্তাহ প্রকল্প তৈরিকে উৎসাহিত করে, তৃতীয় সপ্তাহ আপনার শ্রোতাদের সমৃদ্ধকরণ এবং শনাক্তকরণ সম্পর্কে, এবং চতুর্থ সপ্তাহ কন্টেন্ট তৈরির উপর কেন্দ্র করে যাতে আপনি কার্যকরভাবে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন। শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা গ্রাহকদের দিকে ফিরে যায়। আপনার পণ্যের সাথে জড়িত হওয়ার তাদের ইচ্ছা সাফল্য নির্ধারণ করে। এই সংযোগ গড়ে তোলার জন্য সৃজনশীল আউটপুটকে বাধাগ্রস্ত করে এমন মানসিক বাধাগুলি দূর করা গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে উচ্চাকাঙ্ক্ষী কন্টেন্ট নির্মাতাদের প্রশিক্ষণ প্রকাশ করেছে যে অনেক সংগ্রাম প্রযুক্তিগত দক্ষতার অভাব থেকে নয়, বরং মানসিক বাধা থেকে উদ্ভূত হয়। এই সমস্যা সমাধানের জন্য আমি একজন নক কোচের সাথে সহযোগিতা করেছি সাধারণ মনস্তাত্ত্বিক বাধাগুলির সমাধান তৈরি করতে, যা আপনার মানসিকতা পুনর্নির্মাণের জন্য ডিজাইন করা একটি কোর্সে সংকলিত করা হয়েছে। প্রস্তাবিত 7 দিনের চ্যালেঞ্জ কোর্সটি এই বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করে উন্নত কন্টেন্ট তৈরির অভ্যাসের ভিত্তি স্থাপন করে। প্রযুক্তিগত এবং মানসিক উভয় দিকই বিবেচনা করে আপনি গ্রাহকদের আকর্ষণ করে এমন প্রভাবশালী কন্টেন্ট তৈরি করার ক্ষমতা বৃদ্ধি করবেন। এই আলোচনা শেষ হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে দক্ষতা এবং পণ্যের মাধ্যমে উপার্জনের প্রক্রিয়াটি কতটা স্তরবদ্ধ, যার জন্য সময় এবং নিষ্ঠা উভয়ই প্রয়োজন। প্রস্তাবিত কোর্সটি একটি বিশেষায়িত সম্পদ যা কন্টেন্ট তৈরিতে আপনার যাত্রাকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে। এর সাথে জড়িত থাকা রূপান্তরকারী প্রমাণিত হতে পারে, তাই সুযোগটি কাজে লাগান এবং প্রদত্ত লিঙ্কের মাধ্যমে সাইন আপ করুন। পরবর্তী সময় পর্যন্ত বিদায়।